হ্যালো বন্ধুরা, আপনাদের আমি এমন একটা জায়গায় নিয়ে যাব। থাম্বনেলে হয়তো আপনারা দেখেছেন, নামটি হচ্ছে ব্রহ্মদৈত্যতলা। হয়তো আপনাদের শুনতে অবাক লাগছে, আমারও কিন্তু এরকম শুনতে খুব অবাক লাগছিল। কিন্তু জায়গাটিতে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন সেই জায়গাটা যেখানে প্রবেশ করব আমরা। এটি একটি বিখ্যাত একটি জায়গা, এবং আপনাদের এই ভিডিওটা দেখলে আমি নিশ্চিত আপনাদের কোনো না কোনোভাবে উপকৃত আপনারা হবেনই। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না, ভিডিওটা একটু দেখুন, আপনাদের উপকারে লাগবেই। এই বিখ্যাত জায়গাটির নাম হচ্ছে ব্রহ্মদৈত্যতলা, যেটা একটি ফাঁকা মাঠের মধ্যে অবস্থান করছে। জায়গাটি বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়ি থেকে 10-12 কিলোমিটার দূরে নগরী পঞ্চায়েতের অন্তর্গত। সিউড়ি থেকে করিদ্ধা আসতে হবে, এবং করিদ্ধা থেকে তসরকাটা জঙ্গল, তসরকাটা জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এবং তারপরে এই নগরী বলে একটি জায়গা আছে, এই জায়গার কাছেই এই ব্রহ্মদৈত্যতলা। স্থানীয় ভাষায় এটিকে বাবাধাম বলেও সকলে অভিহিত করে থাকেন। এটি একটি ফাঁকা মাঠের মধ্যে, চারিদিকে ঘন জঙ্গল এবং ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত এই অংশটি। 400-500 বছর আগে এই অঞ্চলের কোনো এক ব্রাহ্মণ সন্তান, যিনি ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং এইখানে তপস্যা করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে এই জায়গাটি ব্রহ্মদৈত্যতলা নামে পরিচিত হয়ে পড়েছে। এই জায়গার মূল বিশেষত হচ্ছে, আপনারা দেখে থাকবেন অনেক বাড়িতে অনেক ছোট বাচ্চাদের ঠিকমতো হাঁটতে শেখে না, বা পা হতে অসুবিধা হয়, বা যারা পা সংক্রান্ত সমস্যায় ভুগছেন, এইখানে যদি আপনারা এসে মানত করে যান, তো আমি 100% মানে অবার্তভাবে এখানে ওষুধ দেওয়া হয়। এবং 100% আপনি নিশ্চিন্তে থাকুন যে এখানে আপনার আপনার বাচ্চার বা আপনার বাড়ির যদি কারোর পায়ের হাঁটার সমস্যা হয় বা পায়ের কোনো সমস্যা থাকে, তো আপনি নিশ্চিতভাবে এই জায়গায় যদি এসে আপনি মানত করেন, তো আপনার পা সম্পূর্ণভাবে সেরে যাবে। এটুকু আমি নিশ্চিতভাবে আমি দেখেছি, এবং আমি 2-3 জনের সঙ্গে যারা প্রত্যক্ষদর্শী, আমি ভিডিওর পরবর্তী ক্ষেত্রে তাদেরকেও আমি আপনাদের সঙ্গে লাইভে এনে আমি শোনাবো। এবং নিশ্চিতভাবে যদি আপনার বাড়ির কেউ বা আপনার আশেপাশে কেউ থাকে, তো আপনি এই ঠিকানাটা তাদেরকে দিয়ে দিন। নিশ্চিতভাবে তাদের পায়ের সমস্যা থেকে তারা মুক্তি পাবে, এটুকু আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের। ভিডিওটি দেখুন এবং সকলকেই দেখান, তারা উপকৃত সকলেই হবে। এই দেখুন, এটা হচ্ছে ব্রহ্মদৈত্যতলার মেন জায়গা। দেখুন, এই ব্রহ্মদৈত্যতলার এইখানটা হচ্ছে সংক্রান্তিতে এই একবারই অনুষ্ঠান হয়। এখানে মেলাটি একদিনের জন্যই হয়, রাতের বেলায় কোনো অনুষ্ঠান হয় না, দিনের বেলাতেই। দেখুন কি বিশাল ভিড়, এই মেলাটি শুধুমাত্র দিনের বেলাতেই হয়ে থাকে। এইখানে কিন্তু নিস্তব্ধ থাকে, সন্ধ্যের পর কোনো লোকজন থাকে না, মেলাও কিন্তু হয় না। আমি কিন্তু এই ভিডিওটা তুলেছি ঠিক বিকালবেলাতে। দেখুন কত গাড়ি ঘোড়া, এবং এই ভিডিও দেখুন কত মোটরসাইকেল, কত দূর দূরান্ত থেকে লোক এখানে এসছে, এখানে সবাই উপকৃত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেকজনের সঙ্গে কথা বলেছি, সবাই উপকৃত হয়েছেন। এবং এখানে যারা সেবায়িত আছেন তাদের সঙ্গেও আমি কথা বলেছি। দেখুন, এ হচ্ছে গ্রাম্য মেলা, একটা প্রাচীন বটবৃক্ষ। আপনি দেখলেই এখানে বুঝতে পারবেন যে জায়গাটা বিশাল একটি মানে মেলার আকার ধারণ করেছে। এবং এই জায়গাতে কিন্তু একটা বিশাল মেলা বসে, হরকীর্তন সংকীর্তন হয়ে থাকে। এবং মেলাটি কিন্তু সন্ধে পর্যন্তই, সন্ধ্যের পর কিন্তু এখানে কোনো আলো বা শব্দবাজি কিছু হয় না, এরকম এখানে প্রবাদ আছে। এবং সেটাও কিন্তু এখানে গ্রামের লোকেরা অক্ষরভাবে পালন করে। আমি মেলার পরও আমি পরীক্ষা করার জন্য এখানে এসেছিলাম। সত্যিই আমি দেখেছি ফাঁকা। আপনারা পরবর্তী ক্ষেত্রে ভিডিওটি একটি যদি দেখেন, তাহলে দেখতে পাবেন জায়গাটি বিলকুল ফাঁকা, এখানে কোনো লোকজন কিন্তু নেই। যে সমস্ত বাচ্চাদের জন্ম থেকে পায়ের সমস্যা আছে বা ঠিকমতো হাঁটতে পারে না, আমি আবার বলছি, সেই সব বাচ্চাদের, যারা আপনার পরিচিত বা আপনার বাড়ির বা আপনার কাছাকাছি কেউ যদি থাকে, তাদেরকে এখানে আসতে বলুন, এখানে ঠিকানা দিয়ে দিন। এখানে একটি ভেষজ তেল দেওয়া হয় এবং এখানে গড়াগড়ি খাওয়া হয়। এই বাবাধামে দৈত্যতলাতে এসে আপনি নিশ্চিত থাকুন যে তাদের কিন্তু পা সম্পূর্ণভাবে সেরে যাবে। এবং আমি পরবর্তী এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি যারা সেবায়িত আছেন, যাদের বাড়ির ঠাকুর, তাদেরকেও আমি লাইভে নিয়েছি, তাদের সঙ্গে কথা আমি বলিয়ে দেবো। দেখুন, এই জায়গাটা পুরোপুরি যে ফাঁকা মাঠের মধ্যে মেলাটি হয়েছে, একদম পরিষ্কার ফাঁকা মাঠের মধ্যে, কিন্তু একবেলার জন্যই মেলাটি। এবং মেলার মধ্যে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে আসে। আমিও কিন্তু আগে দেখিনি কোনোদিন এরকমভাবে সন্ধেবেলার পর কিন্তু বন্ধ হয়ে যায়। দেখুন, একটি প্রাচীন একটি বটবৃক্ষর, এই বটবৃক্ষ তলাতেই যে ব্রহ্মদৈত্য বা ব্রহ্মচারী বলা হচ্ছে, তিনি এখানে সাধনা করেছিলেন। এবং এখানে একটি ডোবা আছে, এখানে দেখুন, এই ডোবার ধারে কিন্তু সবাই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে ওরা কিন্তু মাটি ঢেলা নিয়ে, কিন্তু ওরা নিশ্চয়ই কোনো মানত বা কিছু এরকম করছে। আমি পরবর্তী ক্ষেত্রে আমি যখন পরে এসেছিলাম ফাঁকা সময়তে, আমি দেখেছি এরকম গোল গোল মাটি ঢেলা কিন্তু এই সব কিন্তু রয়েছে। দেখুন, বটবৃক্ষের
ঝুড়ি ধরে কি সুন্দরভাবে বাচ্চারা খেলা করছে। দেখুন, এটা কিন্তু গ্রাম্য একটা মেলা, গ্রামের মেলার মধ্যেই দেখা যায়। এবং এখানে ওনাদের সঙ্গে কথা বলে দেখেছি, এই জায়গাতে কিন্তু পুতুল নাচের ইতিকথা বলে যে বইটি শুটিং হয়েছিল এবং আবির চট্টোপাধ্যায় করেছিলেন 2023 সালে। তো সেই সময়তে এখানে রাত্রিবেলাতে একটি শুটিং করার কথা ছিল। এই জায়গাটি পুরো জলে ভর্তি করে রাত্রিবেলাতে শুটিং করার সময় হঠাৎ করে কিন্তু জেনারেটর অটোমেটিক বন্ধ হয়ে যায়। কোনো ক্রমেই কিন্তু জেনারেটর চালু করতে পারা যায়নি এবং সেই জায়গাটি সারা রাত্রি ওনারা অন্ধকারেই ছিলেন। তো এটাই বাবার মাহাত্ম্য। এখানে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু জাগ্রত একজন উনি রয়েছেন এবং এখানকার দূর দূরান্ত থেকে লোক কিন্তু প্রচণ্ড বিশ্বাস করেন। এবং আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি, আমি আবার বলছি, আমি বহুজনাকে খুঁজেছি, এরকম একজনকে লাইভেও আমি এনে শোনাবো, যিনি তার ব্যক্তিগত তার উপলব্ধির কথা শোনাবেন। তো আপনাদের আবার বলছি, যদি আপনাদের এই পা সংক্রান্ত কোনো সমস্যায় কারোর থেকে থাকে, ভিডিওটি একটু শেয়ার করবেন, ভিডিওটি একটু জানাবেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে উপকৃত হয়। এখনও পর্যন্ত আমাদের এই পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে আমাদের হিন্দু ধর্মের এমন কিছু কিছু জাগ্রত জায়গা আছে যেখানে সত্যি আমরা উপকৃত হতে পারি, হয়তো আমরা ঠিকানা জানি না। এই ভিডিওর প্ল্যাটফর্ম বা ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমি সেই বার্তা আপনাদের দিতে চাই যে আপনাদের যদি কারোর এরকম অসুবিধা হয়ে থাকে, তো এই জায়গা আপনারা আসুন। আপনাদের নিশ্চিত আমি যে আপনাদের এই একটা উপকার আপনাদের হবেই। চলুন এই ব্রহ্মদৈত্য তলার মূল সেবায়েতের কাছ থেকে আমরা এর মাহাত্ম্য সম্বন্ধে কিছু জেনে নিই। এই মেলাটা হচ্ছে আপনার গ্রাম্য মেলা প্রথমত, তারপর হচ্ছে এটার আনুমানিক 300 থেকে 350 বছর। তো এর বিশেষত্ব হচ্ছে এখানে যেসব বাচ্চাদের পাটা হয় না বলতে কি চলতে পারে না, হ্যাঁ, চলাফেরা মানে ঠিকমতো বয়স অনুপাতে চলতে পারে না, তো তাদের এখানে যে ভেষজ তেল দেওয়া হয় সেই তেল থেকে মালিশ করলে পরে, সেই তেল দিয়ে মালিশ করলে পাটা হয়ে যায়। আচ্ছা, এটা বিশ্বাসের উপর, অনেকটা বিশ্বাসের উপর হয়ে আসছে। আর তেলটা যেহেতু ভেষজ, তেলে হয়ে যায়, কাজে লেগে যায়। এই তেলটা নেওয়ার জন্য কি শুধু বছরে একবারই আসতে হবে নাকি মাঝে অন্য সময় কোনো হয়? কি বলুন, মানে তেলটা ধরুন যদি এই মেলার সময়তেই দেওয়া হয় নাকি অন্য সময়? মেলার সময় নয়, তেলটা মেলার সময় দেওয়া হয় না। আচ্ছা, মেলার দিন তো সব ব্যস্ত থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরপর তাদেরকে আসতে বলা হয়। আচ্ছা, হ্যাঁ, শনি মঙ্গলবার করে এসে তারা তেলটা এখানে নিয়ে যায়। পুজো যে ভোগ টোগ লাগে সেগুলো মানত করতে হয় এখানে। আচ্ছা আচ্ছা, মানত করে তেলটা নিয়ে যায়, আবার তেলটা যখন শেষ হয়ে যায় তখন আবার আসে, আবার তেল নিয়ে যায়। এইভাবে। আপনার নামটা কি বলুন? আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় রয়। আচ্ছা, আপনারাই সেবায়িত এখানকার? হ্যাঁ, আমরা সেবাই। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 8926825153। এটা জায়গাটার লোকেশনটা একটু বলুন। এটা হচ্ছে নগুড়ি জিপি, নগুড়ি গ্রাম পঞ্চায়েত। মানে সিউড়ি থেকে কীভাবে আসবে? সিউড়ি থেকে রাজনগর বক্রেশ্বরে বাস ধরতে হবে, নগুড়ি মোড়ে নামতে হবে। আচ্ছা, আর এই জায়গার নাম নগুড়ি? ব্রহ্মদত্তি, এই বাবার থান বললেই হবে। আপনারা এতক্ষণ মূল সেবায়িতের বক্তব্য শুনলেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। মকর সংক্রান্তির দিন এই মেলাটি হয়। আমি এই মকর সংক্রান্তি মেলার দিনে এসেছি এবং পরীক্ষা করার জন্য আমি 4-5 দিন পর আবার দেখুন আমি কিন্তু এই ফাঁকা মাঠের মধ্যে এই নগরী পঞ্চায়েতের এই গ্রামটির জায়গাটিতে আমি এই ব্রহ্মদৈত্য তলায় আমি এসেছি। আমি আবার উৎসাহবশত এই মেলা শেষ হওয়ার পর আমি আবার এসেছি। দূরে দেখছেন আমার একজন ভাই দেবজ্যোতি, দুজনে মিলে আমরা এখানে এসেছি। ওই আমাকে এখানে আসতে সাহায্য করেছে এবং ওই আমাকে এই জায়গাটি দেখিয়েছে। এই দেখুন পুরোপুরি ফাঁকা, এখানে কোনো মানুষজন কিন্তু এখানে আসে না। আপনারা ভিডিওটি প্রথম দিকে দেখবেন যেখানে বিশাল ভিড়। এইটাই মূল হচ্ছে জায়গা, ব্রহ্মদৈত্য তলার মূল জায়গা এটা। এখানেই মানুষের ঘোড়া বা অন্যান্য কিছু এখানে মানসিক করে থাকে এবং এটা হচ্ছে প্রাচীন বটবৃক্ষ। তার তলাতেই দেখুন বলির একটা জায়গা আছে। এটা বটবৃক্ষ, একদম নিবিড় বটবৃক্ষ এবং ফাঁকা মাঠের মধ্যে কিন্তু এই অংশটি, এখানে মানুষজন কিন্তু একেবারে কেউ আসে না। এই জায়গাটি আমি আপনাদের এই জন্যই দেখালাম যে জায়গাটি কত পবিত্র এবং জায়গাটি কত নিস্তব্ধ। এই জায়গাটি আমি আরও একটু ঘুরে ঘুরে অনেক কিছু জিনিস একটু দেখলাম এবং বাস্তবে যে এই জায়গাটি মানুষদের কত আবেগের জায়গা। দেখুন আমি ভিডিওর আগেই বলেছি, এখান থেকে মাটির গোল নুড়ি করে এখানে সব মানত করা হয়। সেগুলো কি হয় সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি আপনাদের আগেও দেখেছি ভিডিওতে মাটি তুলে এখানে গোল গোল আকারে করছে। দেখুন এই সব জায়গাগুলোতে কিন্তু আমি মেলার শেষে কিন্তু এগুলো আমি দেখতে পেয়েছি। এগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং এই যে ডোবা আছে
তার মাটি দিয়েই কিন্তু এগুলো করা হয়েছে। মানুষের কোনো মানত পূরণ হয়ে যাওয়ার পর তারা হয়তো এই জায়গাগুলো এইভাবে মাটির ঢিবিগুলো কিন্তু তৈরি করে রেখে গাছের চারিপাশে রেখে গেছে। দেখুন এই জায়গাটি হচ্ছে মেলার জায়গা। একটু ভিডিওটা আগে দেখলে দেখবেন এখানে বিশাল ভিড়, আর এখন দেখুন পুরো ধুধু ফাঁকা। বীরভূম ডিস্ট্রিক্ট এমনি ফাঁকা ফাঁকা জায়গা, তো এখানে সচরাচর লোক কিন্তু এখানে আমি কোনো লোক দেখতে পাইনি। এই দেখুন পুরো ধুধু ফাঁকা। এখন বেলা 2টো 2:30 বাজছে, দেখুন কোনো কিন্তু লোক কিন্তু এই ধারে কাছে এখানে কিন্তু কেউ নেই। পুরো এই বিস্তীর্ণ এলাকা কিন্তু ফাঁকা এবং খুবই জাগ্রত জায়গা। আপনারা একবার হলেও এই জায়গাতে কিন্তু আসবেন, আশা করি আপনাদের বিফল হবে না। বিশেষ করে পা সংক্রান্ত ব্যাপারে আপনারা নিশ্চিত 100% ফল পাবেন। ভিডিওটি একটি শেয়ার করবেন, যাদের সত্যি দরকার আছে তারা এখান থেকে উপকৃত পাবেন। আমি পেছনের অংশগুলো দেখাচ্ছি আপনাদের। এই দেখুন মেলার শেষের পর এগুলোকে ফেলা হয়েছে। এগুলো বেশিরভাগই হচ্ছে ঘোড়া আছে যারা মানত করে থাকেন, সেই সব অংশগুলো দেখুন। সুন্দর সুন্দর ঘোড়াও কিন্তু এখানে রয়েছে রং বেরঙের এই জায়গাগুলোতে। আমি এই জায়গাতে এসে আমি নিজেকেও খুব গর্ব অনুভব করছি। আপনারা ভিডিওটা কিন্তু যাদের প্রয়োজন আছে তাদেরকে আশা করি দেবেন। আমি কিন্তু এইটুকু আশা রাখবো আপনাদের কাছ থেকে। এবং আমি নিশ্চিত আবার বলছি যে পা সংক্রান্ত ব্যাপারে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আপনারা নিশ্চিত এই জায়গাতে কিন্তু উপকৃত হবেনই হবেন। আমি অনেক খুঁজে একজন ভদ্রলোককে পেয়েছি যিনি ব্রহ্মদৈত্য তলা থেকে প্রচুর উপকৃত হয়েছেন। শুনুন তার কাছে কিছু কথা। একজন ভক্ত আছেন, তিনি ব্যক্তিগতভাবে প্রচুর উপকৃত হয়েছেন। তার মুখ থেকেই তার নিজস্ব ঘটনাটি একটু শুনুন। হ্যাঁ নমস্কার, আমি অক্ষয় চক্রবর্তী। এই ব্রহ্মদৈত্য তলা সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু বলছি। এটা বীরভূম জেলার অন্তর্গত সিউড়ি সাব ডিভিশনের নগরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগরী গ্রামের সন্নিকটেই যে মাঠগুলো রয়েছে সেই মাঠে একটা ব্রহ্মদৈত্য তলা আছে। সেই ব্রহ্মদৈত্য ঠাকুর অত্যন্ত জাগ্রত। এটা আমি আমার নিজের জীবনেই খুব ভালোভাবে উপকৃত। আমার যখন জ্ঞান ছিল না তখন আমার বাঁ পায়ে একটা মারাত্মক অপারেশন হয়েছিল। 3 বছর বয়স পর্যন্ত আমি হাঁটতে পারতাম না। আমার আত্মীয় স্বজনরা এটা বলেছে যে ওইখানে একবার দেখে নিন। তো আমার মা বাবা তখনকার দিনে গরু গাড়ি করে এসে আমার গ্রাম বক্রেশ্বরের সামনাসামনি একটা গ্রামে, সেখান থেকে এসে ওই ব্রহ্মদৈত্য তলা পুজো দেয়। পুজোটা হয় মাঘ মাসের সংক্রান্তির সময়, ওখানে মেলা হয়। তো ওইখানে এসে আপনার আমার মা বাবা আমাকে ওই মন্দিরে গড়াগড়ি দেয়। গড়াগড়ি দেওয়ার পর বাড়ি নিয়ে যায়। তারপর দিন থেকে আমি হাঁটতে আরম্ভ করি। এই হচ্ছে বাবার কৃপা। নেক্সট কৃপা হচ্ছে আমি যখন বড়, আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আমি জাস্ট এই 2023-এ ওই বাবার মন্দিরে পুজো দিতে গেছি। আমার মেয়ে কলকাতা থেকে আমাকে ফোন করছে যে বাবা আমার সিওইচতে ওই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করিমধার সিএইচ অফিসে ওর পোস্টিং হয়েছে। তো বাবা ওইখানটাতে আমি সেদিনকে পুজো দিতে গেছি। তো কী আশ্চর্য ব্যাপার, এটা আমার জীবনে কী বলবো, সবসময় যখন এটা মনে পড়ে আমার রোমকূপ দাঁড়িয়ে যায় যে বাবার কি মাহাত্ম্য আছে এখানে। আমি তো নিজে দারুণভাবে উপকৃত। ধন্যবাদ। আপনারা সবাই বাবার কাছে আসুন, পুজো দিন। বাবা মহেশ্বর, বাবা অক্ষয়বাবুর মুখ থেকে তার জীবনের ব্যক্তিগত উপলব্ধির কথা আমি শোনালাম। আমি আপনাদের আবার বলছি, আপনাদের যদি এই সংক্রান্ত কোনো সমস্যা কারোর হয়ে থাকে আপনাদের, তো আপনারা এই ভিডিওটি দেখে এখানে আসুন। আমি নিশ্চিত যে আপনারা উপকৃত হবেনই। এবং তার সঙ্গে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কিছু বলার থাকলে আপনারা লিঙ্কে দেবেন, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দিয়ে দেবো। হর হর মহাদেব।